হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন বাজে 3:36 আর আমরা বেরিয়েছি একটা জায়গায়, দেখতে পারিনি তো তোমাদের সবই দেখাবো। আর এখানে প্রচুর অন্ধকার, তাই জন্য দেখতে পাচ্ছি না। ঢাকাতে গেছি টয়লেটে, এখন বলবো না কোথায় কি যাচ্ছি, কি করতে যাচ্ছি, সব তোমরা পরে দেখতে পারবে। তাহলে তোমরা পুরো ব্লগটা দেখো, আর আস্তে আস্তে তোমরা বুঝতেও পারবে কোথায় যাচ্ছি না করছি। কিছু তো হয়তো আইডিয়া এসছে। তো বাই, দেখতে দেখো ব্লগটা পুরো। আমাদের গাড়ি চলে এসছে, ওই দিকে বাবা যাচ্ছে না, মা যাচ্ছে। আর আজকে দোকানের পুজো ছিল, তো তাই জন্য মার আবার একটু এইসব নিয়ে গন্ডগোল হয়ে গেছে। তো না, আমার তো মজা। তো গাড়ি চলে এসছে, গাড়িতে উঠে হাওড়া স্টেশনে যাব। হাওড়া স্টেশন তো মা? হ্যাঁ, হাওড়া স্টেশনেই যাবো। এই যে গাড়ি, আমাদের গাড়িতে উঠবো। স্টেশনে চলে এসেছি আর প্রচণ্ড ঘুম পেয়েছে, মানে এত সকালবেলা উঠেছি, মানে অনেকটা সকালবেলা ওঠা হয়েছে, তাই জন্য ঘুম পেয়ে গেছিলো। আর ভয়েস ওভার দিচ্ছি কেন কি, এমনিতেই আমার আস্তে কথা বলি, তার ওপর এখানে অনেক আওয়াজ হচ্ছিলো, তাই জন্য। আর 5টা কতটা ট্রেন ছিল, বন্দে ভারত, আর আমি খুব এক্সাইটেড ছিলাম বন্দে ভারত ট্রেন, আর মজা হচ্ছিল। তারপরে তারপর ট্রেনে উঠে তোমরা দেখতেই পাবে কীরকম। আমি অনেক কিছু দেখাতেও ভুলে গেছি, যতটা সম্ভব আমি দেখিয়েছি। তোমরা দেখো, পুরোটা মজা হবে। আর যতদিনে হয়তো তোমরা ব্লগটা পাবে, ততদিন হয়তো তোমরা জেনে গেছো যে কোথায় যাচ্ছি না যাচ্ছি। আর এমনভাবে সবাই দেখছিল, আমার কি বন্দে ভারত এক্সপ্রেসে চলে এসেছি এবার। তো তোমরা দেখো, ব্লগটা মজার হতে চলেছে। আর এখনো বলা হয়নি কোথায় যাচ্ছি, পরে বলবো। যাই হোক, আর ওরা চলে এসছে সবাই, যারা আসবে। তো এখন বন্দে ভারত এক্সপ্রেসে উঠবো। বন্দে ভারত ট্রেনে যখন উঠে গেলাম, তখন আমি তোমাদের দেখাও করেছিলাম, তো অল্প যতটা পেরেছি দেখিয়েছি। আর খুব সুন্দর ট্রেনটা ছিল, আর এখানে দরজা খুব ভালো দেখছিল, খুব মজাও হয়েছে ট্রেনে উঠে। আর আমার উইন্ডো সিট ছিল, আরও মজা হয়েছিল। হাই বলো, হাই। মাকে এখন টি দিয়ে দিয়েছে, জিঞ্জার টি দিয়ে দিয়েছে, আর আমাকে দেয়নি, পরে মানে দেবে। দেখ, তোমার দেখাই। মা হাই বলো, খাচ্ছে। আর এখন আমার জিঞ্জার টি দিয়ে দিয়েছে, তো আমার জিঞ্জার টি দিয়েছে, এবার আমি খাবো। ভালো লাগে না, তা ট্রাই করতে কি আছে, না মাকে দিয়ে দেবো, তাই না? জিঞ্জার টি খাবে। এখন চলে এসছে হট ওয়াটার, আর এবার জিঞ্জার টিটাকে মিক্স করবো। এখন বাজে 7:05 আর ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে। ব্রেকফাস্টে কি আছে তোমার দেখাচ্ছি। ফ্রেঞ্চ ফ্রাইস
নেই আমরা। আর তোমাদের তো বলেই দিচ্ছি শুটিংয়ের ক্লাসে গেস করতে থাকবো কোথায় যেতে থাকি। আর কি বলবো, ভালো লাগছে না। তুমি ব্রেকফাস্ট হয়ে গেছে, অত কিছু খাইনি। এখন বাজে কটা? 11:44। তো এটা হচ্ছে আমার একটা বন্ধু আর বন্ধু হয়েছে, আর আমরা দুজন একসাথেই কাজ করব। আর তুই একটু বল তার নাম। আমার নাম হচ্ছে সোহিনী ঘোষ আর আমি ক্লাস 6-এ পড়ি জেভিয়ার্স ইংলিশ স্কুলে। আমরা এখন খুবই ফ্রেন্ডলি টাইপ হয়ে গেছি। এখন আমাদের পুরো ভাইব ম্যাচ হয়ে গেছে, বল। পুরো ভাইব ম্যাচ হয়ে গেছে, খুব মজা লাগছে, ভীষণ সুন্দর জায়গাগুলো। হ্যাঁ, আর কফি খাচ্ছি। আমরা দুজন কফি নিয়ে নিয়েছি। ভুক লাগতা হ্যাঁ বহুত। হ্যাঁ, অনেকক্ষণ কিছু খাইনি, অনেকক্ষণ। হ্যাঁ, আর কফিটাও করেছে অনেকক্ষণ পরে। অনেক ঠিক আছে, কিন্তু খুব ভালো, কফিটা ভালো বানিয়েছে, ভালো লেগেছে আমাদের দুজনেরই। তাহলে খেয়ে নিই কফিটা। আমাদের কফি খেতে খেতে লাঞ্চ চলে এসেছে। আমরা তাড়াতাড়ি কফিটা খেয়ে লাঞ্চটা করে নিচ্ছি। আর তোমাকে এক এক করে দেখাই তোমাদের কি কি লাঞ্চ দিয়েছে। এখানে আছে পিকেল, মানে কি বলে আচার, দই, রুটি, এটা হচ্ছে কি পনির। তো আচ্ছা, আমি খুলে খুলে দেখাচ্ছি তাহলে বুঝতে পারবে ওরা। এখানে এটা ডাল আছে, ডাল, এখানে আছে পনির, এখানে আছে পনির, আর এখানে একটা সবজি আছে যেটা এখানে আমাদের লাঞ্চ। আর এখন শর্ট ফিল্ম দেখতে দেখতে খাবো, তো নিশ্চয়ই খাবারটা দেখাতে পারবো না, বাট কেন কি আমরা শর্ট ফিল্ম দেখবো এই ফোনে। হ্যাঁ, তো চলো খেতে দেখা হচ্ছে। আমরা খাচ্ছি আর আমাদের মা দিচ্ছিল না আইসক্রিম, বলছিল তো কি হচ্ছে না, আমরা যখন খাচ্ছিলাম তখন আঙ্কেল আমাদের দেখতে পাইনি যে আমাদের আইসক্রিম দিতে ভুলে গেছে। দেখে হঠাৎ করে জিজ্ঞাসা করছে যে আইসক্রিমটা কেমন হয়েছে। আমরা বলছি কি হলো আইসক্রিম, তখন দেখি ওদেরকে আইসক্রিম দিয়েছে, আমাদের আইসক্রিম দেয়। বলছে দই দিয়েছে কি, মানে আমি বলছে নাকি আমার যেহেতু আমাদের না খাওয়ানোর জন্য। হ্যাঁ, তো তারপরে আঙ্কেলটা এসে আমাদেরকে আবার দিল। কিন্তু এটা জাস্ট অসাধারণ, খুব ভালো খেতে, ক্রিমি, খুব মিষ্টি, আমার খুব ভালো লেগেছে। বলে কিনা এটা তেতো খেতে, এটা তেতো সত্যি খুব ভালো লাগে। আর আমাদের লাঞ্চ হয়ে গেছে, এটা ডেজার্ট আমাদের। হ্যাঁ। আমি ওকে বলছিলাম আইসক্রিম করলে ভালো তো। ফ্রুটি নিয়ে যাচ্ছিল, জানি না ফ্রুটিটা দেবে। আমার মনে একটা স্ন্যাক্স হবে হয়তো, কেন না, তার আগে আমরা নেমে যাচ্ছি, সন্ধ্যেবেলার আগে নেমে যাচ্ছি। তো খেয়ে নিই আমরা, বাই। এখন এনজিপিতে পৌঁছে গেলাম, তো তোমরা হয়তো একটু ক্লু পেয়েই গেছো কোথায় যাচ্ছি। তাও তোমরা বলে দাও, তোমরা মানে কমেন্ট করো, এখন চিটিং করবে না যে কোথায় যাচ্ছি, তোমরা যেটা গেস করেছো বলবে। তো এনজিপিতে নেমে গেছি, এবার গাড়ি ধরবো, গাড়ি ধরে তো তোমরা দেখতে পাবে তারপর কোথায় যাবো। এখন আমরা চলে এসেছি গাড়িতে উঠে গেছি, মনে হয় দেরি হবে যেতে যাইনি। আর প্রচণ্ড শরীর খারাপ আমার লাগছে, প্রচণ্ড শরীর খারাপ লাগছে, গরমের মধ্যে প্রচণ্ড গরম। আর বলেই কি কোথায় যাচ্ছি, আমরা যাচ্ছি দার্জিলিং ঘুরতে, নয় শুটিংয়ের কাছে। তো তাই জন্য খুব গরম, এবার খারাপ লাগছে। ইন্টারনেট কানেকশনও আছে। সময় আমরা একটা জায়গায় এসেছি, এবার আমরা এখানে চিজ রামেন অর্ডার করেছি, রামিয়ন। আর
আর মানে কি বলে চিজ চাউমিন আর মা অর্ডার করেছে মানে দেখে ভালো ভালো হয়েছে। এখন আমরা আছি এখানে বাপরে কি উপরে উঠতে হচ্ছে। অনেক উপরে উঠতে হচ্ছে আর এখন শীত করছে অনেকই। ই বাবা আরে হচ্ছে তো বের করতে হবে না। ভালো লাগছে, সিনারি খুব সুন্দর। তোমাদের একটু একটু ক্লিপ দেবো। এখানে একটা টয় ট্রেনও আছে, এখানে সব রেল চলে গেছে, কিন্তু কতটা দূর কে জানে। জানি না, দেখা যাক কত লাগে। তোমরা দেখো। এখন রুমে চলে এসেছি আমরা। আমরা একই রুমে আছি। কালকে তোমার চেঞ্জ করে আজকের জন্য এই হোটেলটা, কালকে চেঞ্জ হবে না হোটেল। হোটেল না, রুমটা চেঞ্জ ও রুম চেঞ্জ হবে, চেক আউট করলো জানি না। যাই হোক, তোমাদের আর রুমটা দেখালাম না, কারণ কি অনেকটা মানে প্রথমে এসে আমি ভুলে গেছিলাম। খুবই টায়ার্ড আমরা। তাই জন্য আমি প্রথমে দেখাতে পারিনি। হ্যাঁ, এতটা জার্নি করে এসেছি, তো তাই জন্য দেখাতে পারিনি রুমটা। তো দেখো আমার মুখ। ও নিজে বানায়, এগুলো খুব কিউট, তো বলবে। আর তো এখন আমি বাই বাই করছি। নিজে হাতে বানিয়েছি।